মুহতারাম হাজিরিন মুসলিম কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র জুমার রাত্রিতে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আমরা শুনছিলাম। আজকে 2026 ইংরেজি সনের 27শে মার্চ, শাওয়াল মাসের আজকে 8 তারিখ, চৈত্র মাসে আজকে 13 তারিখ গেছে। আবহাওয়াটা অত্যন্ত ভালো। এশার নামাজের পরে আমরা সুন্দর একটি পরিবেশে কোরআনের তাফসীরের মাজলিসে আমরা অংশগ্রহণ করলাম। আজকে আমরা সূরা আর রহমানের তাফসীর শুনব। সূরা আর রহমান 27 নম্বর পারায় অবস্থিত। সূরা আর রহমানের আয়াত সংখ্যা হচ্ছে 78 খানা আয়াত। আর তাফসীরে কুরতুবীর ভাষ্য অনুযায়ী এই সূরাটা মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। মুফাসসিরদের কেহ কেহ মাদানীও বলেছেন, তবে মক্কায় নাজিল হয়েছে এটাই জোরালো। যেহেতু এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন লাইলাতুল জিন্নে, যেই রাত্রিতে জিনদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই সময় আমি এই সূরাটা জিনদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। লাইলাতুল জিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ হয়েছিল, সেটা মক্কার ঘটনা। এতে বোঝা যায় যে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই সূরাটা পেশ করলেন। বারবার এই সূরার মধ্যে রয়েছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাহাবায়ে কেরাম এই সূরাটা শুনলেন, তারা নীরব রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল জিন্নে যখন জিনদেরকে এই সূরাটা আমি শুনিয়েছিলাম, তারা খুবই সুন্দর জবাব দিয়েছিল। জিনরা বলেছিল লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাযযিবু লাকাল হামদ। আল্লাহ এখানে বারবার প্রশ্ন রেখেছেন এই সূরার মধ্যে, 31 বার রিপ্লাই করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এটা আল্লাহর পক্ষ থেকে একটি প্রশ্ন। এই প্রশ্নটা আল্লাহ কতবার করেছেন? এই সূরার মধ্যে 31 বার। এটা শুনে জিনরা বলল লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাযযিবু। হে আমাদের রব, আপনার নিয়ামতের কোনোটাই আমরা অস্বীকার করি না, মিথ্যা প্রতিপন্ন করি না। লাকাল হামদ, আপনার জন্য সকল প্রশংসা, আপনার জন্য সকল শুকরিয়া। তো এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে পেশ করেছেন। এই সূরার নাজিল সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি সিফাতি নাম হচ্ছে আর রহমান। আর রহমান অসীম দয়ালু। এই রহমান নামের সাথে মক্কার লোকজন মুশরিকরা পরিচিত ছিল না। তাদেরকে যখন বলা হলো ওয়াইদা কিলা লাহুমুসজুদু লির রহমান, রহমান দয়াময় আল্লাহ তাআলাকে তোমরা সেজদা করো, তারা জবাব দিল মার রহমান, রহমান আবার কে? রহমানকে আমরা চিনি না। এই জবাব দিয়ে তারা দিল যে রহমানকে আমরা চিনি না। এটা দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে রহমান তিনি দয়ালু, যিনি সর্বপ্রকার কল্যাণের মালিক, ভালো মন্দ সব কিছু, নিয়ামত, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি সব কিছু যিনি দান করেন, তিনি হচ্ছেন রহমান। অথচ এটা তাদের আকীদা, তাদের ভ্রান্ত বিশ্বাসের বিপরীত ছিল। তারা তাদের কল্যাণের জন্য তারা দেবদেবীর কাছে যেত।
তাদের জন্য যখনই কোনো ভালো কিছুর প্রয়োজন হতো, সন্তান সন্ততির প্রয়োজন হতো, ব্যবসার উন্নতির প্রয়োজন হতো, কল্যাণের প্রয়োজন হতো, তখন তারা দেবদেবীর সামনে গিয়ে মাথা নত করত। তারা ভাবত যে এই কল্যাণের মালিক কারাকে, তাদের দেবদেবী। কিন্তু আল্লাহকে যদি রহমান হিসেবে তারা স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে তাদের দেবদেবীর, তাদের যে ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী তাদের দেবদেবী হচ্ছে তাদের সর্বপ্রকার কল্যাণের মালিক, দয়া অনুগ্রহের মালিক, এটা নাকচ হয়ে যায়। যেহেতু এটা যদি তারা স্বীকৃতি দিয়ে যায়, যিনি সর্বপ্রকার কল্যাণের মালিক, যিনি সর্বপ্রকার দয়া অনুগ্রহের মালিক, যিনি সর্বপ্রকার নিয়ামতের মালিক, তিনি ইবাদতের উপযুক্ত। একমাত্র ইবাদত করতে হবে তাকেই, এক আল্লাহকেই। এই জন্য তারা যদি আল্লাহর রহমান নামটা মেনে নেয়, তাহলে তাদের দেবদেবীকে ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করা তাদের জন্য অপরিহার্য হয়ে যায়। এই জন্য তারা এটাকে আল্লাহর রহমান নামকে তারা স্বীকৃতি দিত না। তো এর জবাবে আল্লাহ যে রহমান, সত্যিকারের দয়া অনুগ্রহর অধিকারী, তিনি যে কেমন দয়ালু, কেমন রহমান, সেটা মানুষের সামনে পেশ করার জন্য আল্লাহ পরিপূর্ণ একটি সূরা নাজিল করলেন। এই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। আর রহমান তিনি হচ্ছেন অসীম দয়ার অধিকারী। এত দয়ার অধিকারী একমাত্র আল্লাহ ছাড়া আর কেহ রহমান হতে পারে না। আমরা দেশে অনেক মানুষের নাম আব্দুর রহমান থাকে, তাই না? আব্দুর রহমান মানে রহমান, দয়ালু আল্লাহর বান্দা। কিন্তু শুধুমাত্র তাকে রহমান ডাকা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে রহমান ডাকা যাবে না, আব্দুর রহমান তাকে বলতে হবে, রহমানের বান্দা। এই জন্য রহমান হচ্ছে এমন অসীম দয়ার অধিকারী, যিনি একমাত্র আল্লাহ ছাড়া আর কেহ রহমান হতে পারে না। আল্লাহ এখানে এই সূরাটার সূচনাই করেছেন আর রহমান। তিনি হচ্ছেন রহমান, তিনি অসীম দয়ার অধিকারী, তার মতো দয়ালু আর কেহ নাই। তিনি এমন রহমান, যারা তাকে মানে তাদের প্রতিও তিনি দয়া অনুগ্রহ করেন, যারা তাকে মানে না তাদের প্রতিও তিনি দয়া অনুগ্রহ করেন, যারা তার হুকুম মানে, তার ইবাদত করে, তাদের প্রতিও তিনি নিয়ামত দান করেন, দয়া অনুগ্রহ দান করেন। আর যারা তার নাফরমানি করে, তার বিরুদ্ধচারণ করে, তাদেরকেও তিনি দয়া অনুগ্রহ দান করেন। তিনি হচ্ছেন রহমান। রহমান আর দুনিয়া, তিনি দুনিয়াতে কি রহমান, আর আখিরাতে আল্লাহর নাম হয়ে যাবে রহিম। আখিরাতে আল্লাহর নাম কি হয়ে যাবে? রহিম। তিনি বিশেষ দয়ার অধিকারী। কেবলমাত্র যারা মুমিন, যারা ইমানদার, তাদের, যারা নেককার, তাদের প্রতি আল্লাহ দয়া করবেন। সেদিন আর আল্লাহর দয়া ব্যাপক থাকবে না, সেদিন আর রহমানের যে ব্যাপকতা সেটা আর থাকবে না। সেদিন হয়ে যাবেন তিনি কি? রহিম। এই জন্য রহমান আর দুনিয়া ও রহিম আল আখেরা, তিনি আখেরাতে রহিম হয়ে যাবেন। তো দুনিয়াতে আল্লাহ কেমন রহমান, কিভাবে তিনি ব্যাপকভাবে তার গোটা সৃষ্টি জগতের প্রতি তিনি কিভাবে দয়া অনুগ্রহ মানুষকে দান করেছেন, সৃষ্টি জগতের প্রতি কেমন দয়া, তিনি দয়ালু, তিনি কেমন দয়া দান করছেন, সেটার বিস্তারিত বিবরণ দিয়েছেন সূরা আর রহমানে। সূরা আর রহমান যখন আমরা শুনব, আল্লাহর কি দয়া অনুগ্রহ, দুনিয়াতে আল্লাহ কিভাবে কি পরিমাণ দয়া অনুগ্রহ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আর আখিরাতে কি পরিমাণ দয়া অনুগ্রহ আল্লাহ দান করবেন, সেটার বিস্তারিত বিবরণ যখন আমরা সূরা আর রহমানের মাঝে শুনব, তখন মনের অজান্তেই অকপটে আল্লাহর প্রতি আমাদের শুকরিয়া এসে যাবে। আল্লাহর প্রতি, আল্লাহ যে তিনি দয়ালু, আল্লাহ যে একমাত্র ইবাদতের উপযুক্ত, তার প্রতি যে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত, সেটা আমাদের অন্তর থেকে এমনিতেই বের হয়ে যাবে। এই জন্য আমরা খুবই মনোযোগ সহকারে সূরা আর রহমান আমাদেরকে শুনতে হবে, সূরা আর রহমান তেলাওয়াত করতে হবে, সূরা আর রহমান নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছেন রহমান। তিনি কেমন রহমান, তিনি কেন রহমান, তিনি কেমন দয়া অনুগ্রহ বিশ্ববাসীর প্রতি করেছেন, সেটার বিস্তারিত বিবরণ শুরু করেছেন আল্লাহ আল্লামাল কুরআন।
তিনি যে দয়ালু, তিনি দয়া করে অনুগ্রহ করে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, কোরআন তিনি আমাদেরকে দয়া অনুগ্রহ করে তিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করতে বাধ্য নন। আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করতে বাধ্য নন। আল্লাহ দয়া অনুগ্রহ করে আমাদেরকে কোরআন দান করেছেন। যদি আল্লাহ কোরআন নাজিল নাও করতেন তবু আল্লাহর কাছে আমাদেরকে ঈমানের জন্য জবাবদিহি করতে হতো। কিন্তু আল্লাহ দয়া অনুগ্রহ করে আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় অনুগ্রহ, এই 7 আসমানের সৃষ্টি, এই বিশাল মহাজগতের সৃষ্টি, জমিনের সৃষ্টি, আর আমাদের জানার বাহিরে যত সৃষ্টি আল্লাহর, সব সৃষ্টির যে আল্লাহর নিয়ামত, সবচাইতে বড় নিয়ামতের উপস্থাপনা আল্লাহ আমাদের সামনে পেশ করলেন আল্লামাল কোরআন। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ এক নিয়ামত, তিনি মানুষ সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন। বাকশক্তি তাকে শিক্ষা দিয়েছেন। মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি করার কথা বলার আগেই আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সাধারণত খালাকাল ইনসান আগে হওয়া কথা ছিল আমাদের যুক্তিতে বলে, কারণ মানুষ তো আগে জন্ম নিবে, এরপরে সে কোরআন শিখবে। কিন্তু আল্লাহ প্রথমেই বলছেন আল্লামাল কোরআন, এরপরে বলছেন খালাকাল ইনসান, এরপরে বলেছেন আল্লামাহুল বায়ান। তাহলে এই তিনটি কথার একটি ধারাবাহিকতা রয়েছে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহ ইচ্ছে করেই আল্লামাল কোরআন কথাটা আগে নিয়ে আসছেন। এটার প্রতি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আমরা যেন চিন্তা ভাবনা করি, আমাদের জ্ঞানকে যেন কাজে লাগাই। আল্লাহ কেন আল্লামাল কোরআন কথাটা আগে আনলেন? এটার দ্বারাতে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি যে মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি বাকশক্তি দিয়েছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লামাল কোরআন, মানুষ যেন কোরআন শিক্ষা করে। মানুষকে কোরআন শিক্ষার উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর তাকে বাকশক্তি দান করেছেন, যেন সে এই বাকশক্তিকে, তার জবানকে কাজে নিয়ে গিয়ে যেন সে কোরআন পড়তে পারে, কোরআন যেন শিখতে পারে, কোরআন যেন সে তেলাওয়াত করতে পারে। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এখানে সূরা আর রহমানে বোঝা যায় কোরআন পড়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। দুইটার মাঝে একটা আর একটা বৈপরীত্য দেখা যায় না? তাফসীরের কিতাবের জবাব দিয়েছেন। আপনি যে ইবাদত করবেন, আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহ সৃষ্টি করেছেন। ইবাদত করবেন যে, এই ইবাদতটা জানবেন কোথা থেকে? ইবাদত যে আল্লাহর করতে হবে, এক আল্লাহর পরিচয় কোথা থেকে জানবেন? ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য। আর আল্লাহর ইবাদত কি, কাকে ইবাদত বলে, কোন জিনিস ইবাদতের নাম, সেটা আপনি শিখবেন কোথা থেকে? কোরআন থেকে। এই জন্য একটা আরেকটার বিপরীত নয়। কোরআন না পড়লে তো আপনি ইবাদত জানতে পারবেন না। কোরআন না পড়লে তো আপনি তো আল্লাহর ইবাদত করবেন, কোরআন না পড়লে আল্লাহর পরিচয় আপনি পাবেন না। কোরআন না পড়লে আল্লাহর পরিচয়ই পাবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, জবান দিয়েছেন, তার বাকশক্তি দান করেছেন। পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ বয়ান দান করেন নাই, আল্লাহ মানুষকে বয়ান দান করেছেন। কারণ মানুষ কোরআন পড়বে, কোরআন পড়ার জন্য এই জবানের প্রয়োজন আছে। এই জবান ছাড়া সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আর যাদেরকে আল্লাহ বাকশক্তি দেন নাই, গরু, ছাগল, ভেড়া, বকরি, কাউকে আল্লাহ কোরআন তেলাওয়াতের দায়িত্ব দেন নাই, কাউকে আল্লাহ কোরআন শিক্ষার কথা
বলেন নাই, যেহেতু আল্লাহ তাকে এই যোগ্যতাই দান করেন নাই। আল্লাহ আমাদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, আর আমাদেরকে তিনি আদেশ দিয়েছেন আমরা যেন কোরআন পাঠ করি। তাহলে এই আয়াতগুলো যখন আমরা চিন্তা ভাবনা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোরআন পড়ার জন্য। আর আরেকটি রহস্য এখানে আমরা বুঝতে পারি যে আল্লাহ বলেছেন আর রহমান, তিনি দয়ালু, তিনি অসীম দয়ার অধিকারী, তিনি দয়ালু, তিনি আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। মানুষ, খালাকাল ইনসান, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহ যেরকম মানুষ চেয়েছেন সেই রকম মানুষ হিসেবে যদি সে নিজেকে গঠন করতে চায়, কোরআন শিক্ষার বিকল্প নাই। এটাই আল্লাহ বুঝাচ্ছেন যে আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ সৃষ্টি করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য যে মানুষ পূর্ণ করতে চায় তাকে কোরআন পড়তে হবে। আর না হয় কোরআন বঞ্চিত মানুষ প্রকৃত মানুষই হতে পারে না। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মাঝে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সেখানে আল্লাহ কিছু মানুষকে বলেছেন কাল আনআম, চতুষ্পর জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরংস এর চাইতে আরও বিভ্রান্ত, এর চাইতে আরও নিকৃষ্ট। তাহলে মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ হতে পারে না। মানুষের ঘরে জন্ম নিলেই সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। এটাই আল্লাহ বুঝাচ্ছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে বয়ান শিক্ষা দিয়েছেন। এই বয়ানই হবে কোরআন শিক্ষার মাধ্যম। একটা বাচ্চার যখন বাকশক্তি মুখ ফুটে তখন আমরা বক্তব্য দেই নাকি এর আগে দেই? যখন সে কথা মুখ ফুটে তখন আমরা কোথায় দেই? বক্তব্য দেই। বক্তব্যে এসে সে আলিফ বাতা শিখে, তাই না? এই বাকশক্তি যখন মুখে ফুটলো তখন সে মসজিদে এসে আলিফ বাতা পড়ে। যদি তার বাকশক্তি না থাকতো তাহলে কি সে আলিফ বাতা শিখতে পারতো না। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, তাকে তিনি বাকশক্তি দান করেছেন। আর এই বাকশক্তির মাধ্যমে সে কোরআন শিক্ষা করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তিনি অসীম দয়ার অধিকারী। তিনি কেমন দয়ালু, তিনি কেমন রহমান, তিনি কেমন কল্যাণের অধিকারী, তিনি কেমন নিয়ামতের অধিকারী। তিনি যে মানুষকে নিয়ামত দান করেছেন, আল্লামাল কোরআন, তার সবচেয়ে বড় নিয়ামত তিনি কোরআন শিক্ষা করে দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, বাকশক্তি শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন, বাকশক্তি দান করেছেন। অন্যান্য প্রাণীকে দেন নাই। আল্লাহ একদিন আমাদেরকে প্রশ্ন করবেন, জবান সম্পর্কে প্রশ্ন করবেন, আমরা আমাদের জবানকে পেয়ে কোন কাজে ব্যয় করেছি। অন্যান্য প্রাণীকে আল্লাহ বাকশক্তি দেন নাই, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বাকশক্তি দিয়ে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। কাররামনা বনি আদম, মানব সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। আল্লাহ যে মানব জাতিকে সম্মানিত করেছেন এর অনেকগুলা কারণ তাফসিরে লেখা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তাকে আল্লাহ বয়ান দান করেছেন, বাকশক্তি। এই জন্য বয়ান শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা। বয়ান শব্দের অর্থ কি?
পার্থক্য করা, এই বয়ান বাকশক্তি আমাদেরকে অন্যান্য প্রাণী থেকে পার্থক্য করেছে, আলাদা করেছে। মানুষ কথা বলতে পারে, এরা কথা বলতে পারে না। এই জন্য এরা প্রাণী, এরা চতুষ্পদ জানোয়ার। আর মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ সে কথা বলতে পারে, তার মনের ভাব সে প্রকাশ করতে পারে। এজন্য আল্লাহ মানুষকে সম্মানিত করেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। যতগুলা বিষয়ে দিয়ে আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কি, তিনি আমাদেরকে জবান দান করেছেন, বাকশক্তি দান করেছেন, ভাষা দান করেছেন, সেটা আর কাউকে আল্লাহ দান নাই। এই যে এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সারা জীবন কোন কাজে ব্যয় করলাম এই জবানকে, এই বাকশক্তিকে, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবগিজুল বালিগা মিনার রিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত মানুষ বালিগ, বাকপটুওয়ালা, মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি, যে শুধু তার জবানকে খালি লড়ায়, জবানকে শুধু নাড়ায়। তাখাল্লালুল বাকিরা, যেরকমভাবে গাই গরু জবান লড়ায়, দেখছেন না? সারাদিন দেখবেন তার জবানটা লড়তে থাকে, ঘাস খায়, পানি খায়, আর বৈশা বৈশা জাবর কাটে। সারাদিন তার জিহ্বাটা লড়ে। বিলিসানিহা তাখাল্লালুল বাকিরাতি বিলিসানিহা, যেরকমভাবে গরু জিহ্বা লড়ায়, সেও জিহ্বা লড়ায়। গরু জিহ্বা লড়ায় কি কোরআন পড়তে পারে? গরু জিহ্বা লড়ায় কি কোনো মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আল্লাহ বাকশক্তি দান করেছেন, গরুকে আল্লাহ জিহ্বা দান করলেন, মানুষকেও আল্লাহ জিহ্বা দান করলেন, কিন্তু এই দুই জিহ্বার মাঝে আকাশ পাতাল পার্থক্য। সে এই জিহ্বা দ্বারা শুধু লড়াইতে পারে, ঘাস চাবাইতে পারে, কিন্তু কথা বলতে পারে না, কোরআন পড়তে পারে না, সত্য মিথ্যা কোনোটাই বলতে পারে না, সত্যও বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। রাসূল বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, এরা গরুর মতো শুধু তার জিহ্বা নাড়ায়, কিন্তু এই তার জিহ্বা নাড়ানো অনর্থক যত কাজ, অনর্থক যত কথা, পৃথিবীর গাল গল্প, সত্য মিথ্যার মিশ্রণ, এগুলার মাঝে সারা জীবন সে ব্যয় করে। কিন্তু এই ব্যক্তি কোরআন পড়ে না, এই ব্যক্তি আল্লাহর জিকির, এই জিহ্বাকে কাজে লাগিয়ে আল্লাহর স্মরণ করে না, জিকির পড়ে না। এর জিহ্বা লড়ানো আর গরুর জিহ্বা লড়ানোর মাঝে কোনো পার্থক্য না। এই কথাটা কি আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। অতএব আল্লাহ বলেছেন যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জিহ্বা দান করেছেন সেটা বুঝে কাজে লাগানো, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরা। আমি এমন জবান চাই যে জবানে আল্লাহকে জিকির করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ স্মরণ করনেওয়ালা জিহ্বা আমি চাই। এই জিহ্বা দ্বারা যেন আল্লাহর গুণকীর্তন আমি করতে পারি, এই জিহ্বা দ্বারা যেন আমি সূরা ফাতিহা পড়তে পারি, এই জিহ্বা দ্বারা যেন আমি কোরআনের তেলাওয়াত করতে পারি। এইরকম জবান আমরা চাই। এই জন্য রাসূল বলছেন যে যারা আল্লাহর জিকির করে না, যারা কোরআন শিখল না, কোরআন পড়ল না, এই জবানকে আল্লাহর প্রশংসার মধ্যে, আল্লাহর হামদ সানার মধ্যে ব্যয় করল না, তার জিহ্বা আর গরুর জিহ্বার মধ্যে কোনো পার্থক্য নাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে বয়ান দান করেছেন,
পৃথিবীতে কত হাজার হাজার ভাষা আছে। সব ভাষা কার দান? আল্লাহর দান। পৃথিবীতে যে যে ভাষায় কথা বলুক, আমাদের বাংলাদেশে কত ধরনের ভাষা আছে, কত ধরনের ভাষা আছে। এই ভাষাগুলা কার দান? আল্লামাহুল বায়ান। এই বায়ানের অর্থ প্রতিটা মানুষের মাতৃভাষা। আল্লামাহুল বায়ানের অর্থ কি? প্রতিটা মানুষের মাতৃভাষা। জন্মের পরে যে সে যে ভাষা কথা বলে, এটাই উদ্দেশ্য। এই ভাষা জ্ঞান আল্লাহ দান করেছেন। যখন সে জন্মের পরে মায়ের ভাষায় কথা বলে, ধীরে ধীরে সে অন্যান্য ভাষাও শিখে। তো আল্লাহ বলেছেন যে তিনি বায়ান দান করেছেন, তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন। এই বাকশক্তিকে যারা সদ্ব্যবহার করবে না, অপব্যবহার করবে, তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। কারণ এই বাকশক্তি, এই জবানকে আমরা ব্যবহার করে কত মিথ্যা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে ব্যক্তি যেন কথা বলতে মানে উত্তম কথা বলে, কল্যাণকর কথা বলে, সত্য কথা বলে। ফালইয়াকুল খায়রান, উত্তম কথা যেন বলে, অথবা নীরব থাকে। কল্যাণকর কথা বলবেন, আর না হয় কি থাকবেন? নীরব থাকবেন। বাচাল মানুষ আল্লাহর কাছে ঘৃণিত। বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, যা এই কথার কোনো কল্যাণকর কোনো প্রতিফলন নেই। অনর্থক গরুর মতো জাবর কাটতে থাকে, এরা আল্লাহর কাছে ঘৃণিত। ইউবগিজুল বালিগ মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লালুল বাকিরাতি বিলিসানিহা। এই বাচালগুলা এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারাতু মিনাল আরস। মুসনাদ আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াকুনু কওমুন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ অচিরেই আসবে, ইয়াকুলু বিআলসিনাতিহিম, তারা তাদের জবান দিয়ে রিজিক উপার্জন করবে। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারাতু মিনাল আরস, যেরকমভাবে গরু জমিন থেকে ঘাস খায়, তার জবানকে ব্যবহার করে, তার জিহ্বাকে ব্যবহার করে ঘাস খেয়ে এসে জীবন নির্বাহ করে। এই লোকগুলা, বাচাল লোকগুলা, শুধুমাত্র তার জবানকে বিক্রি করে, শুধুমাত্র ওড়গোল কথা বলতে পারে। এই কথা, তার বাকপটুতা, বাচালতা, এটাকেই ব্যবহার করে তার জীবন নির্বাহ করবে। কিছু ব্যক্তি আছেন খুব সুন্দর কলা কৌশলে কথা বলতে পারেন। যারা টকশুতে কথা বলেন, এরা কি টকশুতে বৈশাখ কোরআন হাদিস মানুষকে শোনান? কি করেন? তাদেরকে কেন টকশুতে মানুষ ডাকে? আপনি আমাকে ডাকে? কত বিশেষজ্ঞ উপরে আছেন, তাদেরকে ডাকে? কেন ডাকে না? তাদের মূল পুঁজি হচ্ছে তাদের জিহ্বা, জবান, বাকপটুতা আছে, কলা কৌশলে সে কথা বলতে পারে। এই জন্য বিভিন্ন পার্টি দল তাদেরকে নিয়ে নেয়। কোনো পার্টি এদের বিভিন্ন পার্টির হয়ে সে কথা বলে, কথা বলার জন্য তাকে নিয়োগ দেয়। সে ওই পার্টির পক্ষে কথা বলবে, আর ওই পার্টি থেকে সে টাকা পাবে। এইরকম ব্যক্তিগুলি, তাদের কাজই হচ্ছে যে যে দল তাকে নিয়োগ দিল, টাকা পাইল, ওই দলের পক্ষে সে ওকালতি করবে। তার কাজই এটা, তার আয় উপার্জনের মাধ্যমেই এটা। সত্য মিথ্যা বলতে তার কাছে কিছু নাই। তাকে আপনি যে তালগাছ নিয়ে বসবে, ঘুরে ফিরে সে ওটার পক্ষেই কথা বলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলা শুধু তাদের মানে জবানটাই তার পুঁজি, তার আর কোনো পুঁজি নাই। আর এটাকে সে লাড়াচাড়া করবে, আর এটার দ্বারাতে সে জীবন নির্বাহ করবে। এই বাকপটু লোকগুলা লেকচার দিয়ে মানুষ জীবন নির্বাহ করে। এটা আমাদের দেশে হয়তো কম, না আছে, বিদেশে আরও বেশি।
এক একটা লেকচারের জন্য বিভিন্ন মোটিভেশনাল বিষয়ে সে বা লেকচার দেয়, মোটিভেশনাল লেকচারার অনেক টাকা সে আপনার কোম্পানির জন্য নিয়ে যাবে, এই কোম্পানির পক্ষে ওই প্রোডাক্টটার পক্ষে দীর্ঘ 1 ঘন্টা ভাষণ দেবে, বক্তব্য দিবে, মানুষকে এটার প্রতি আকৃষ্ট করবে, তাকে কয়েক লক্ষ টাকা দিতে হবে। সে কি আল্লাহর জিকিরের কথা বলছে, আল্লাহ স্মরণের কথা বলছে, আখিরাতের কথা বলছে? কিছুই বুঝে না, শুধুমাত্র তার জবানটাকে ব্যবহার করছে তার পেট রুজি উপার্জনের জন্য। এই জবানকে ব্যবহার করে সে দুনিয়ার খামায় রুজি রোজগার করতেছে, কিন্তু সে আল্লাহর কথা সে স্মরণ করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারাতু মিনাল আরস। যেমনভাবে গরু তার জবানকে কাজে লাগিয়ে জমিন থেকে সে ঘাসপাতি অর্জন করে তার পেটের খিদা নিবারণ করে, এরা তাদের জবানকে ব্যবহার করে তার জীবন নির্বাহ করবে। তার মূল পুঁজি হচ্ছে তার বাকপটুতা, তার মূল পুঁজি হচ্ছে তার জবান। এটাকে ব্যবহার করেই তার জীবন সে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরা তোমাদের রিজিক বানিয়েছো মিথ্যাচারকে। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, হে মিথ্যাচারীরা, তোমরা এই মিথ্যাচারকে, কোরআনকে মিথ্যা বলা, আল্লাহকে মিথ্যা বলা, রাসূলকে মিথ্যা বলা, ইসলামকে মিথ্যা বলা, এটাই তোমাদের রিজিক হয়ে গেছে। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। এই জন্য দেখবেন এই যে বুদ্ধিজীবীদের একটি শ্রেণী, তাদের রিজিক রুটি রোজগারই হচ্ছে সে যদি ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কোনো না কোনোভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তাহলে সে বিদেশ থেকে অনেক টাকা পায়। কোনো না কোনোভাবে মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তার লেখালেখির মাঝে এই উপাদান যদি থাকে, তাহলেই সে বিদেশি বিভিন্ন সংস্থা আছে এদের লিস্টেড হয়ে যাবে। সারা জীবন তার ভিশন আর মিশন একটাই, নাটক তৈরি করবে, সিনেমা তৈরি করবে, প্রবন্ধ লিখবে, আয়ের মূল লক্ষ্যই থাকবে কোনো না কোনোভাবে মুসলমানদেরকে হ্যায় করতে হবে, কোনো না কোনোভাবে কোরআনের বিরুদ্ধে, কোরআনকে বিকৃত করা, কোরআনের কোনো একটি বিধানকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করা, আলিমদেরকে প্রশ্নবিদ্ধ করা, মুসলিম সংস্কৃতিকে বিকৃত করা, আর এগুলাকে প্রশ্নবিদ্ধ করা, মানুষের সামনে হাসি ঠাট্টার খোরাকে পরিণত করা, এটাই তার কাজ। সারা জীবন এটাই করে যাবে। এই অভিশপ্ত ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। হে মিথ্যাচারীরা, তোমরা এই মিথ্যাচারকে তোমরা তোমাদের জীবনের, তোমাদের রুজির মাধ্যম তোমরা এটাকেই তোমরা বানিয়ে নিয়েছো, এদের কাজ। এই জন্য যদি আল্লাহর কালাম যদি সত্য না হতো, ইসলাম যদি সত্য না হতো, ইসলাম ধর্ম যদি আল্লাহর কাছে মনোনীত ধর্ম না হতো, যে পরিমাণ অপপ্রচার তারা মুসলমানদের বিরুদ্ধে করে, যে পরিমাণ বিভ্রান্তি, প্রোপাগান্ডা এইসব লোকগুলা মুসলমানদেরকে নিয়ে করে, মুসলমান এবং ইসলাম কোরআন এতদিনে জাদুঘরেও খুঁজে পেতেন না। ভয়াবহভাবে তারা তাদের মিডিয়াকে কাজে লাগায়। নাটক সিনেমার মূল কেন্দ্রই তাকে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে হবে। একজন টুপিওয়ালা দাড়িওয়ালাকে কীভাবে ছোটো করে উপস্থাপন করা যায়, এটাই হচ্ছে তাদের আর্ট। এটার উপরে তারা আন্তর্জাতিক পুরস্কার পায়। কিছুদিন আগে এরকম একজন সিনেমা নির্মাতা একাধিক পুরস্কার তিনি পেয়েছেন, জাতীয় আন্তর্জাতিক। শেষ জীবনে 60 বৎসরের পরে এসে, করোনার সময় এসে তিনি কোরআন পড়া শুরু করেছেন। এর আগে তিনি আত্মস্বীকৃত একজন নাস্তিক ছিলেন, আপনারা পেয়ে যাবেন ওনার বক্তব্য। তিনি সেটা স্বীকার করেছেন যে আমার যত সিনেমা তৈরি করেছি এগুলার মাঝে কোনো না কোনোভাবে মুসলমানদের বিরুদ্ধে চিত্রায়ন করাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। এবং তিনি দেশে বিদেশের বহু পুরস্কার তিনি অর্জন করেছেন। তার কথা থেকে বোঝা যায় যে দেশীয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করতে হলে আপনার এই কাজের মধ্যে মুসলমানদেরকে হেয় করা লাগবেই। মুসলিম ঐতিহ্য, মুসলিম সংস্কৃতি, মুসলমানদের কালচার
মুসলমানদের নিয়ম নীতি, পোশাক আশাক এগুলাকে যদি ছোটো করে উপস্থাপন করা যায় তাহলে বড় অঙ্কের টাকা পয়সা পাওয়া যায়। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো আল্লাহর হয়তো অশেষ মেহেরবানি, তার ভাগ্যে আছে, সে তার সাক্ষাৎ থেকে বুঝলাম সে কোরআন নিয়ে বর্তমানে গবেষণা করা শুরু করেছে এবং সে দুনিয়াবি দিক দিয়ে সে অনেক বড় একজন সে বুয়েট থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সারা জীবন সে সিনেমা নির্মাণের পিছনে তার জীবন ব্যয় করেছে। শেষ জীবনে আল্লাহ পাক তাকে হয়তো হেদায়েত দান করেছেন। সামনে তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটাও পরিষ্কার নয়, সামনে বোঝা যাবে। কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যদি শেষ পর্যন্ত সে যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে তাহলে সে সফলতা অর্জন করল। এই জন্য একজন কবি বলেছেন, 1000 কুবের লাঙ্গল আর 1 কুবে লাকড়ি। একটা লাঙ্গল তৈরি করতে হলে 1000 বার চেনি চালাইতে হয়, 1000 বার কূপ দিতে হয়, তারপরে কি হয়, একটি লাঙ্গল হয়, আর 1 কুবে লাকড়ি হয়ে যায়। এরা 1000 কূপ দিয়ে একটি লাঙ্গল তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে একটা মানে প্রোপাগান্ডা এত ভয়াবহভাবে এরা উপস্থাপন করে। যেখানে যাবেন, নাটকে যান, সিনেমায় যান, প্রচারণা যান, সেমিনারে যান, যেখানে যাবেন মুসলমানদের বিরুদ্ধে তাদের লেখালেখি, প্রোপাগান্ডা মানে প্রবন্ধ সব কিছুর মধ্যে। কিন্তু একটি ছেলে যখন শুক্রবারে মসজিদে আসে, কোনো না কোনোভাবে কোনো একটি আলিমের সংস্পর্শে আসে, কোনো না কোনোভাবে কোনো একটি তাফসিরের মাহফিলে অংশগ্রহণ করে, কোনো না কোনোভাবে একজন ভালো মানুষের বক্তব্য শুনে, সারা জীবন তাকে যা বোঝানো হয়েছে এক কোরআনের এক আয়াতে তাদের সব ফিনিশ হয়ে যায়, সব পানি হয়ে যায়। এটা কোরআনের সত্যতার প্রমাণ। কোরআনের একটি আয়াত শুনলে সারা জীবন তাকে যা বোঝানো হয়েছে সব কি হয়ে যায়, শেষ হয়ে, পানি হয়ে, বিনাশ হয়ে সে ইসলামকে গ্রহণ করে নেয়। আর না হয় দেখুন, আজকে থেকে আমার বাংলাদেশের বেশি না 50 বৎসরের ইতিহাস দেখুন, 50 বৎসরে যারা বেঁচে আছেন তাদের অবস্থা দেখুন, কী পরিমাণ মুসলমানদেরকে হ্যায় করে, মুসলমানদেরকে মানে ছোটো করে কী পরিমাণ প্রচারণা হয়েছে, কী পরিমাণ বক্তব্য হয়েছে, কী পরিমাণ প্রবন্ধ লেখা হয়েছে, কী পরিমাণ নাটক তৈরি করা হয়েছে, কী পরিমাণ সিনেমা তৈরি হয়েছে। এগুলার বাস্তব প্রতিফলন যদি সত্যি তারা যা চেয়েছিল সেটা যদি হইতো, তাহলে সারা বাংলাদেশে একজন মুসলমান খুঁজে পাইতেন, একজন মানুষ পাইতেন যে মসজিদে আসতো। যে এত ঘৃণার বস্তু মুসলমান, টুপিওয়ালারা এত খারাপ, এত চরিত্রহীন টুপিওয়ালা, কোনো আলিমের কাছে এসে মসজিদে কোনো মানুষ শুনতো? কোরআন কারো কাছে মানুষ এসে শুনতো? তাহলে এই মসজিদগুলা কিভাবে ভর্তি? মানুষে জায়গা হয় না মসজিদে, দিন দিন শুধু মানুষ বাড়তেই আছে। তাহলে আপনি যদি তাদের যে এই মিশনগুলোর দিকে যদি তাকান আর বাস্তবতা যদি দেখেন, এর বিপরীত হচ্ছে না? বিপরীত হচ্ছে। এরা চায় আলিমদের প্রতি, মানে মসজিদের প্রতি, মসজিদের ইমামের প্রতি, মুয়াজ্জিনের প্রতি, ওয়াইজদের প্রতি, ধার্মিক লোকদেরকে ঘৃণার বস্তু বানাতে। কিন্তু বাস্তবে মানুষ আরও এর বিপরীত অ্যাকশন হয়, তাদেরকে আরও বেশি মানুষ ভালোবাসে, কোরআনের কাছে আরও বেশি মানুষ আসতেছে, মসজিদের প্রতি আরও বেশি মানুষ আসতেছে। এই জন্য কোরআন যে সত্য, আল্লাহর কালাম সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, এটার বাস্তব প্রমাণ এটা। এমনকি এটার যারা হেডকোয়ার্টার, যেখান থেকে বিশ্বের বড় বড় স্থান থেকে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট করে তারা প্রচারণা চালায়, তাদের হেডকোয়ার্টারের মধ্যে অসংখ্য মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে না? যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে প্রচুর, আমাদের দেশ থেকে আরও অনেক বেশি মানুষ আরও ব্যাপকভাবে সে ইসলাম গ্রহণ করতেছে। আরও ব্যাপকভাবে মানুষ যত বেশি উন্নত প্রযুক্তি, টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান যত বেশি গবেষণা করতেছে, তত বেশি ইসলামের প্রতি সে আকৃষ্ট হচ্ছে, ইসলামের সত্যতা সে খুঁজে পাচ্ছে। কারণ হচ্ছে তারা বলতো যে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলতো যে কোরআন তোমরা শুনবে না। আর এখানে হট্টগোল তৈরি করতো তারা নর্তকীদেরকে নিয়ে আসতো, তারা বিভিন্ন ধরনের গাল গল্প এবং নর্তকীদের নাচ এবং বাদ্যর আয়োজন করত। কারণ হচ্ছে যা মানুষ যেন কোরআন না শুনতে পারে। তারা জানতো যদি সে একবার যায় কোরআনের কাছে, একবার যদি সে কোরআন শুনে, তাহলে এটার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। এই জাদুগ্রন্থর কাছে যাওয়া যাবে না। আর এই যে বর্তমান যুগে যারা
এই সমস্ত প্রোপাগান্ডাকারী তারাও জানে যদি কোনো একটা ছেলে কোনো না কোনোভাবে সে যদি আলিমের কাছে যায়, কোনো না কোনোভাবে সে যদি একবার কোরআন পড়ে ফেলে, কোনো না কোনোভাবে যদি সে কোরআনের কোনো একটি তেলাওয়াত, কোরআনের কোনো একটি মর্মভাবে শুনে ফেলে, তাহলে এটার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। এটাকে সে মিথ্যা বলতে পারবে না। এই জন্য তারা এমনভাবে আয়োজন করে, এমনভাবে মানুষের এমনভাবে তারা মানুষের প্রতি এটাকে ঘৃণার বস্তু করে উপস্থাপন করে যেন মানুষ এটার কাছেই না যায়, যেন এটার কাছেই মানুষ না যায়। কিন্তু একটি নীতিবাক্য হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। যে জিনিসের প্রতি বেশি অপপ্রচার চালানো হয়, যে জিনিসকে সবচাইতে বেশি মানুষকে নিষিদ্ধ করা হয় যে এটার কাছে যাইও না, ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। সবাই চিন্তা করে পৃথিবীতে এত ধর্ম আছে, হাজার হাজার ধর্মের অনুসারী, সব মিলে শুধু মুসলমানদের বিরুদ্ধে কেন অপপ্রচার? সব টাকা পয়সা কেন মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারে কেন ব্যবহার হয়? মিডিয়া মানেই কেন মুসলমানদের বিরুদ্ধে, নাটক মানেই কেন মুসলমানদের বিরুদ্ধে, সিনেমা মানেই কেন মুসলমানদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীর লেখালেখি, প্রবন্ধ, লেকচার কেন শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করে? মানুষের চিন্তায় আসে না? তাহলে তো এখানে কিছু না কিছু আছে। এই জন্য মানুষ একটু গাটাকাটির চেষ্টা করে, একটু কাছে যাওয়ার চেষ্টা করে। কোরআন যখনই পড়ে তখনই সে যা শুনছিল, যা বুঝছিল সব পানি। কোরআনের প্রতি মানুষ, এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআনের সত্যতা থাকবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন যে এরা তাদের মুখের ফুৎকার দ্বারা আমার দ্বীনকে তারা উড়িয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহর নূর, কোরআন হচ্ছে আল্লাহর নূর, এটাকে তারা নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দ্বারা। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে, আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা অপছন্দনীয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে যদিও এটা অপছন্দনীয়, আল্লাহ তার পূর্ণতা দান করবেন। এই জন্য আমরা আজকে আর সামনে অগ্রসর হই না, এতটুকু আমরা 3টে আয়াতের আলোচনা করলাম। এই জন্য আমরা যদি তাদের অপপ্রচারে যদি আমরা পড়ে যাই, এটার পিছনে পড়ে যাই, আমরা লস খেয়ে যাব। এটার পিছনে পড়ে গেলে আমরা লস খেয়ে যাব। এই জন্য এই লস থেকে বাঁচতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমার কথা আপনি বিশ্বাস করার প্রয়োজন নাই, আমার পিছনে আপনি পড়ার প্রয়োজন। আপনি কোরআন নিয়ে যান বাসায়, বাসায় গিয়ে আপনি কোরআন চিন্তা ভাবনা করেন, কোরআনের আয়াতগুলা পড়েন, চিন্তা করেন, গবেষণা করেন, দেখেন আল্লাহ কোরআন কি বলেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য আমাদের যে আজকে যে আমরা এই 4টে আয়াত আমরা আলোচনা করলাম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এতটুকু থেকে আমরা যা চিন্তা ভাবনা পাইলাম, যতটুকু খোরাক পেলাম, এটা আমরা সারা সপ্তাহ চিন্তা ভাবনা করব। তাহলেই এটার থেকে আমরা একটি উত্তর পেয়ে যাব যে আমাদের করণীয় কী করা উচিত, আমাদের সন্তানদেরকে কোন জিনিস শিক্ষা দেওয়া উচিত। এর লক্ষ্য উদ্দেশ্য আমরা যখন বুঝব, তখন আমরা আমাদের জীবনের কামিয়াবি আসবে। আজকে আমরা এই আয়াতগুলো শুনলাম, আমাদের মধ্য থেকে বহু মানুষ এই রমজানে, বহু মানুষ আমাদের সাথী, সঙ্গী, সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী, অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। সামনের সপ্তাহ আসার আগেও আমাদের অনেকেই আমরা চলে যেতে পারি। এই আয়াতগুলো যে আমরা শুনলাম আল্লাহর ঘরে বসে, শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, খালিসভাবে আমরা সবাই এখানে এসেছি। কেউ আমাকে কোনো কিছু দিবে, আমাদেরকে কেউ এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দিবে, টাকা পয়সা দিবে, এখানে কোনো ধরনের কোনো লেনদেন আছে? কেউ কাউকে দেওয়ার জন্য বলে, না নেওয়ার জন্য বলে, কেউ পাওয়ার জন্য আসে? শুধুমাত্র খালিস লিওয়াজহিল্লাহ আমাদের এই মজলিস, একমাত্র আল্লাহ দেখতেছেন কি উদ্দেশ্য নিয়ে, কী লক্ষ্য নিয়ে আমরা কোরআনের মজলিসে অংশগ্রহণ করি। এর চাইতে নিরেট খালিস কোনো মাহফিল আপনি পাবেন না। কোন মাহফিলগুলো যখন করা হয় কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, হয়তো মসজিদের কিছু কালেকশন, মাহফিল এটা অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু না কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। মাদ্রাসার জন্য কিছু কালেকশন, মসজিদের জন্য কিছু কালেকশন, এলাকাবাসীর জন্য কোনো না কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কিন্তু এখানে আমরা প্রতি সপ্তাহে যে আল্লাহর ঘরে একত্রিত হই, এটার মধ্যে আমাদের কোনো ধরনের কোনো মাকসাদ নাই,
আমরা এই বৎসরের শুরুতে অল্প কজন 2-3 জন মানুষ দিয়ে আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। ধীরে ধীরে যদি আমরা ইখলাসের সাথে অগ্রসর হতে পারি, এটা বিশাল ব্যাপার, বিশাল পুরা কোরআনকে আমরা সামনে নিয়ে অগ্রসর হচ্ছি। পুরা কোরআনকে টার্গেট করে 2-4টা আয়াত শুনলাম আর 1-1.5 ঘন্টা লেকচার শুনলাম, এটা নয়। কোরআনকে নিয়ে কোরআন চিন্তা ভাবনা করা, কোরআনকে বোঝা, কোরআনকে সামনে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। যে বিশাল আমাদের একটি যাত্রা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহায়ক হন, আর এই জন্য আমরা কোরআনের তাফসীর যেন আমরা শুনতে পারি। আপনারা ভাবতে পারেন যে হুজুর আসেন আর বয়ান করেন, এটা বহুত গতানুগতিক বয়ান। আপনি 1000টা মসজিদ খুঁজেন, এরকম একটি মজলিস পাবেন না। 1000টা মসজিদ আপনি খুঁজেন, 1000টা মসজিদ মানে কী করেন আপনি, ওই যে কোরআনের তাফসীর ধারাবাহিকভাবে নিরেট শুধু কোরআনের আলোচনা আপনি পাবেন না। আপনি 1000 টাকা খরচ করে বহু বড় জায়গায় বড় মাহফিলে যাবেন, সেখানে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার শুনবেন, কোরআনের 1-2টা আয়াত হয়তো শুনবেন, সেটার সঠিক অনুবাদটুকু পর্যন্ত আপনি শোনার সুযোগ হবে না, শুধু লেকচার আর লেকচার শুনবেন। এই জন্য কোরআনের যেখানে নিরাট আলোচনা হয় তাফসীরের মাহফিল, এটাকে নিয়ামত মনে করে আসবেন, বসবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর দীর্ঘ আমরা আলোচনা করলাম না। এই সূরা আর রহমান আমরা শুরু করলাম, যতদিন লাগে সূরা আর রহমানের প্রতিটা আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয়। শুধুমাত্র অনুবাদ করে গেলাম, এতেই আমাদের জন্য লাভ হবে না। এজন্য প্রতিটা আয়াতের মর্মবাণী, আল্লাহ কি বলছেন, কি বোঝাচ্ছেন, সেটা নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করব, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু। কোনো আমার বন্দাদের আল্লাহর বান্দাদের মধ্য থেকে বন্দারা তারা যদি আল্লাহর গড়সমূহের মধ্যে থেকে কোনো একটি গড়ে তারা একত্রিত হলো, মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর তারা একে অপরের সাথে দার্স করবে, তাদরিস করবে, আলোচনা করবে, কোরআন নিয়ে তারা আলোচনা করবে, দার্স করবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলহাফাতহুমুল মালাইকা, এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনা মানে কি? প্রশান্তি। আজকে আপনারা এই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বসছেন, সাকিনাটা কোরআনের আলোচনা যখন শুনবেন, সাকিনা কী জিনিস সেটা অনুভব করবেন। আর এতটুকু সময় গিয়ে আপনি একটি গানের মজলিসে বসেন, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে দেখবেন যে এখানের যে প্রশান্তি, সেটা আপনি বিশ্বের সবচাইতে নামি দামি নর্তকী এসে যদি আপনার সামনে নাচে আর গান গায়, এখানে বসে আপনি এই 40 মিনিটে যে প্রশান্তি পেয়েছেন, সেটা সেখানে পাবেন না। নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনার অন্তরের ভিতরে আল্লাহ সাকিনা নাজিল করে দেবেন, তাসকিন, আপনার মনের ভিতরে প্রশান্তি আল্লাহ দান করবেন। এই প্রশান্তি নিয়ে যে বাড়িতে যাবেন, আর কোনো অনুষ্ঠান থেকে আপনি প্রশান্তি নিয়ে যাবেন না। যেখানে যান, যত উন্নত গানে শুনেন, লাইতের সময় আপনি হতাশা নিয়ে যাবেন। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আর এই ছোট্ট একটি মজলিস এতই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে যারা আছেন, আল্লাহর খাস ফেরেশতাদের সামনে ওই মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন। তো এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারেন। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, এগুলো নিয়ে আপনারা অনেক সময় শুনেন। এগুলো কিন্তু কোরআনের মজলিসের জন্য, লেকচারের মজলিসের জন্য নয়, মোটিভেশনাল লেকচারের মজলিসের জন্য এসব ফজিলত নয়। কোরআনকে কেন্দ্র করে আলোচনা হতে হবে, কোরআনের তাদরিস, কোরআনের তেলাওয়াত, কোরআনের দার্স যেখানে হবে, সেটার জন্য এসব ফজিলত। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে।